হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। আসা মাত্রই ওনারা নিয়ম বলে দিয়েছেন যে কোনো ফুড নষ্ট করা চলবে না, তাহলে পে করতে হবে। আর না হলে আপনি যতটা খাবার নেবেন ততটা খাবার খেয়ে শেষ করতে হবে। রুলসটা কিন্তু বেশ ভালো। আমি নিয়ে নিয়েছি ওটস আর তার সাথে প্যানকেক। প্রত্যেকটা খাবারই কিন্তু বেশ টেস্টি ছিল। আর বেক আইটেমগুলো মানে যেই ব্রেডস আর প্যানকেক আর এইসব জিনিসগুলো কিন্তু এখানে ভীষণ ভালো। খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এটা আমাদের ডে 2। ডে 1-এ তো প্রচণ্ড আমাদের জেটল্যাগের প্রবলেম হচ্ছিল, তো আমরা আশেপাশে জায়গাটা একটু ঘুরেছি। আমরা এখন স্টে করেছি ম্যারিয়ট ওয়েস্টার্ন হোটেলে, আমরা স্টেশনে, যেটা টাইম স্কোয়ারের একদমই কাছে, মানে হোটেল থেকে জাস্ট 2-3 মিনিট এগিয়ে গেলেই টাইম স্কোয়ার। তো এটা একটা মিডিল অফ দ্য স্পেস। তো এখান থেকে মেট্রো নিয়ে এখন আমরা চলে যাব 42 স্ট্রিট। আমরা মেট্রো নিয়ে চলে যাব ফেরিঘাটে। ওখানে আমাদের টাইম বুকিং করাই ছিল আগে থেকে দেখার জন্য। কি দেখার জন্য বলো তো? স্ট্যাচু অফ লিবার্টি। তার জন্য আগে থেকে বুকিং করা ছিল। আর 10:30-র মধ্যে ওখানে পৌঁছতে হবে এরকম দেওয়া ছিল, কারণ ওখানে একদম এয়ারপোর্টের মতো সিকিউরিটি চেকিং হয়। তো কোনো লিকুইড জিনিস রেখো না বা সেরকম সার্ফ কোনো জিনিস রেখো না, তাহলে কিন্তু ওনারা ফেলে দেবেন, অ্যালাউ করবে না। তো সেই সব সিকিউরিটি চেকিং আমরা একটা টাফ সিকিউরিটি চেকিংয়ের মধ্য দিয়ে আমরা পার হলাম। তো যেতে যেতে পথটা এরকম ছিল। গাছের পাতা দেখছো তোমরা, এই সময় গাছের পাতা ঝরে গেছে, কিন্তু ঘাস এখনও বেশ সবুজ। আর নানা ধরনের ডাক এখানে ঘুরে বেড়াচ্ছে, যে খাচ্ছে, দেখো খাবার খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। বেশ সুন্দর জায়গাটি। এন্ট্রির জায়গাটাই খুঁজছিলাম, ঠিক কোন দিকটা এন্ট্রি করব বুঝতে পারছিলাম না। তো আমাদের সত্যি প্রথম দিনটা একদম ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে। আশেপাশে জায়গাটা টাইম স্কোয়ারটা ঘুরেছি এবং ঘোরার পরে রুমে ফেরত এসে একদম 5:30-6টার মধ্যে সবাই ঘুমিয়ে গেছি। এই যে টাইমিংটা চেঞ্জ হয় ইন্ডিয়া থেকে প্রায় 9-10 ঘন্টার ডিফারেন্স, এবং প্রত্যেকটা জোনে টাইম ডিফারেন্স কিন্তু ইন্ডিয়ার থেকে ডিফারেন্টই হবে। মানে এখন যেমন আমরা নিউ ইয়র্কে আছি, তো নিউ ইয়র্ক থেকে ইন্ডিয়ার টাইমিং ওইরকম 8.5-9 ঘন্টা মতো। তারপর যাব অরল্যান্ডো, তারপর যাব আরও যেখানেই যাব, তো সেখান থেকে টাইমের ডিফারেন্স কিন্তু ডিফারেন্ট টাইমিং হবে। তো ফলে বুঝতেই পারছো যে এই একটা ঘুমটার একটা খুবই 12টা বেজে গেছে। তবুও নতুন দেশ ঘুরতে এসেছি ফুল এনার্জির সাথে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম। কুয়াশা ভরা দিন ছিল, ঠান্ডা একদম জবরদস্ত ঠান্ডা ছিল, প্রায় 3-4 ডিগ্রি মতো ছিল সেদিন সকালে। তার সাথে একদম কনকনে ঠান্ডা হাওয়া। আমরা উপরে যে বসলাম না, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আমরা ফেরির এই ভেতরে বসলাম। এই জায়গাটা ভীষণ একটা ওয়ার্ম আছে, হিটার চলছে, তো এখানটাতেই বসলাম। তো আমি একবার যাব উপরে, এই যে চললাম আমি উপরে ওদেরকে বসিয়ে রেখে ওই ফটো ভিডিও শ্যুট করার জন্য। ওটাই যেহেতু আমার নেশা, তাই সেই ঠান্ডাটাকে সহ্য করে ওপর দিকে চলে গেলাম। ওয়াও, দেখো আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। কেমন লাগছে ভিউটা অবশ্যই কমেন্ট করে জানিও। স্ট্যাচু অফ লিবার্টি, যেটা বইয়ের পাতায় দেখেছি আর মুভিতে দেখেছি, এত দূর পর্যন্ত আসবো ভাবিনি। তাই স্বপ্নটা সত্যি হলো বলাটা বোধহয় ঠিক দেখায় না, কিন্তু হ্যাঁ, মনের ইচ্ছে কোথাও হয়তো ছিল, সেটাই পূর্ণ হলো। তো এই দেখো, শহরটাকে দেখতে দেখতে আমরা স্ট্যাচু অফ লিবার্টির দিকে এগিয়ে যাচ্ছি। প্রায় 30-35 মিনিটস মতো এই রাইডটা ছিল। তো ফেরি করে আমাদেরকে ওখানে ছেড়ে দেয়া হবে, তারপর আমরা নিজেদের মতো ঘুরবো এবং নেক্সট অন্য বোটে বা অন্য ফেরিতে আমরা ফিরে আসবো। তো এটাই প্ল্যানিং। তো ঘন্টাখানিক মতো আমরা ওখানে ঘুরবো। আর স্ট্যাচু অফ লিবার্টির ওপরে যাওয়ার জন্য আমাদের বুকিং করা আছে।
তো কাছ থেকে একদম টাচ করে দেখতে পারবো, একটা অদ্ভুত এক্সাইটমেন্ট হচ্ছিল। এই দেখো একদম রোদের দেখা ছিল না, ভীষণ মেঘলা আকাশ, কুয়াশাচ্ছন্ন, তাই আবার একটু চিন্তাও করছিলাম যে ফটো ভিডিওগুলো কীরকম ঠিক আসবে। তো খুব একটা মন্দ আসেনি বলো। তোমাদের সাথে তো আমি আমার জীবনের সব গল্পই মোটামুটি শেয়ার করি, চেষ্টা করি ভালোগুলো শেয়ার করার। খারাপ তো আমাদের জীবনে সবারই থাকে, দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, খারাপ সময় থাকে, বাট সেই সময়গুলোকে কাটিয়ে ভালো সময়গুলোই আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার, যাতে তোমাদেরও মনটা ভালো হয়ে যায়। ওই দেখো স্ট্যাচু অফ লিবার্টি, দূর থেকে দেখে এত আনন্দ হচ্ছিল না, শুধু আমার নয়, ওপরে যারা ছিল প্রত্যেকে ভীষণ এক্সাইটেড ছিল, সবাই ফটো ভিডিও তুলতে একদম ব্যস্ত হয়ে পড়ি আমরা। উফ, দারুণ লাগছিল। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানিও, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ট্রিপে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কী কী দেখলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা 5 days থাকবো নিউ ইয়র্কে, আর তারপর ওখান থেকে চলে যাব অরল্যান্ডো। তো পুরো জার্নিটা অলমোস্ট 22 ডেজের যাতায়াত সব কিছু নিয়ে। তো এই পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরাও যদি তোমাদের কখনো প্ল্যান করো, আশা করি আমার ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। এখানে বড় ধরনের কিছু জিনিস বা ব্যাগ ভেতরে অ্যালাউ করে না, তো আমাদের ব্যাকপ্যাক সাথে ছিল, তো সেটা আমরা বাইরে লকারে রেখে তারপর আমরা ভেতরে চলে গেলাম টিকিট দেখিয়ে। এখন আমরা আছি এর একটা ফার্স্ট ফ্লোরে, আমরা বলতে পারি। লিফটে করে এখানে চলে এসেছি, আর এখান থেকে ভিউটা দেখছি। এই দেখো আমাদের মাথার ওপরে কি অ্যাকচুয়ালি স্ট্যাচু অফ লিবার্টির ওপরে উঠে হ্যাঁ তুমি ফিল করতে পারলে হয়তো কিছু, কিন্তু ঠিকমতো দেখলাম যে ফটো ভিডিও কিন্তু আসছে না, ঠিকভাবে পুরো ভিডিও নেওয়া যাচ্ছে না। দেখতেই পাচ্ছ পায়ের দিকটা আসছে, তো এই জায়গায় দাঁড়িয়ে লাভ কিছু নেই, তাই আমরা নিচে একটা ক্রাউনের মতো শেপের একটা স্পেস আছে, তো উপর থেকেই সেটা দেখতে পেলাম যে ওখান থেকে মানুষ ফটো ভিডিও নিচ্ছে, তো আমরা তারপর এখান থেকে দেখে নিচে চলে গেলাম। Earlier you said that was No, no, no. Someone said. এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, গ্লাভস থেকে হাত বার করে কিছুক্ষণ ভিডিও না নিতে নিতেই হাত যেন একদম জমে যাচ্ছিল, তো সে বেশ কষ্ট হচ্ছিল ফটো ভিডিও নিতে, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন, প্রচণ্ড ঠান্ডা। তো ওই আর কি, সেই জন্য হয়তো কোথাও কোথাও হাতগুলো একটু কেঁপে গেছে, ভিডিওটা একটু হেজিও হয়েছে। সত্যি যদি আজকে একটু রোদ থাকতো না, আরও বোধহয় বেশি ভালো আসতো। তবু আমরা কাছ থেকে এত সামনে থেকে এত ভালোভাবে দেখতে পেলাম, এটাই কি আর কম পাও না বলো তো। আজকে এই জায়গাটাই ভালো করে ঘুরবো, তারপর রাতে যাব আমরা একটা থিয়েটার দেখতে। হ্যাঁ, লাইভ থিয়েটার, এখানে লাইভ থিয়েটারের সম্বন্ধে শুনেছি, আর গুনগুন আরও ভীষণ ইন্টারেস্ট ছিল এই ব্যাপারে, তো সেই জন্য আমরা তার প্ল্যান করে রেখেছি। তো এখান থেকে ফিরে লাঞ্চ করে আবার একটু ঘুম দিয়ে দেবো, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে, টাইম হয়ে যাচ্ছে ঘুমানোর। তো ঘুম দিয়ে রেস্ট নিয়ে আবার সন্ধেবেলায় আমরা যাব থিয়েটারের জন্য।
রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। টাইম এখন 7 o'clock, আর দেখো এখনও অন্ধকার নামেনি। আমরা চলেছি থিয়েটারটা দেখার জন্য, চলে এসেছি থিয়েটারের সামনে। হ্যাঁ, হ্যামিল্টন শো দেখার জন্য এসেছি। গুনগুন আরও ভীষণ এক্সাইটেড। ওদের প্রথম ডিমান্ড ছিল যে ওরা এই থিয়েটারটা দেখতে চায়, তো সেই মতো অনেক আগে থেকেই আমরা এই বুকিংটা করে রেখেছিলাম। না হলে এখানে কিন্তু আগে থেকে বুকিং না করলে বুকিং আপনি পাবেন না। যে জায়গায় এসে সিটে বসে গেছি, আর এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা থিয়েটার। আর সেই পুরনো যুগের ব্যালকনি মতো করা আছে। আর দেখো প্রায় থিয়েটার ফুল হয়ে গেছে। আমার কোনো ধারণাই ছিল না যেখানে এত মানুষ, এত এটার ডিমান্ড, এত মানুষ দেখতে আসেন এভাবে এই থিয়েটারটা। যদিও বা টিকিটগুলো বেশ কস্টলি, কিন্তু সত্যি এই দেখো ব্যালকনিতে আবার যারা টিকিট কেটেছে তাদের হয়তো আরেকটু হাই প্রাইস, তো এই ব্যালকনিতে বসেছেন তারা। সেই পুরনো যুগের কথাগুলো মনে পড়ে যাচ্ছে না? আমরা মুভিতে অনেক সময় আগে দেখেছি পুরনো সিনেমাতে যে এই ধরনের ব্যালকনি করা আছে ছোট ছোট, সেখানে মানুষ বসছেন, একদম সেই মডেলই এখানে রাখা হয়েছে। আর সত্যি প্রোগ্রামটা ভীষণ ভালো ছিল, একটা মিউজিক্যাল প্রোগ্রাম। তো এটা ভীষণ ভালো ছিল, প্রত্যেকে খুব ভালো অ্যাক্টিং করেছে। কোথাও কোথাও আমাদের একটু এই ইংলিশ টার্মটা বুঝতে অসুবিধে হয়েছে ঠিকই, কিন্তু ওভারঅল সত্যিই খুব ভালো। আর সবচেয়ে বড় কথা যে গুনগুনের খুব ইচ্ছে ছিল, ও প্রচুর বুকস পড়ে, বই পড়ার ওর ভীষণ নেশা, তো ওর খুব ইচ্ছে ছিল এটা দেখার, তো ওর একটা ইচ্ছে পূরণ হলো এদিকে। আমাদের ফার্স্ট ডে নিউ ইয়র্ক ট্রিপটা ঠিক কেমন ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। বাই বাই।